তো আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি আজকে উখড়ার সব থেকে বড় ঝুলন মেলা, সেখানে যাচ্ছি আমরা। অনেক দিন থেকে এই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো করে আনতেই পারিনি, তাই আজ ভাবলাম তোমাদের কাছে ভিডিওটা নিয়ে চলে আসি। তো আমরা এখন টোটোয় চেপে গেছি। টোটোতে যাওয়াটাই বেটার, কারণ ওখানে গাড়ি রাখার একটু অসুবিধে, তারপর আবার কিছু কেনাকাটি করলে সেগুলো আনারও খুব অসুবিধা হয় বাচ্চা নিয়ে। তাই আমরা টোটোতে করেই চলে গেলাম মেলার দিকে। আমরা মেলায় পৌঁছেও গেলাম। মেলায় রাস্তায় দেখতেই পাচ্ছ, ভিড় দেখে বুঝতেই পারছো যে মেলায় কতটা ভিড় আছে ভেতরে। এটা তো শুধু স্টার্ট পয়েন্ট। এদিকে দেখো, এই নাগরদোলনাটা দূর থেকেই দেখা যাচ্ছে, আর নাগরদোলনাটা দেখেই তো মেলার ভাইবস মানে অন্যরকমই চলে আসছে। এদিকে আইসক্রিম স্টল, তারপর আগে আরো কত কিছু না স্টল বসেছে। এদিকে দেখো, মোগলাই পরাঠাও পর্যন্ত পাওয়া যাচ্ছে। মেলার এই টাইমটাতে শুধুমাত্র পাওয়া যায় মোগলাই পরাঠা, তাই মোগলাই খাওয়ার জন্য প্রচন্ড পরিমাণে ভিড় হয়। এইদিকে দেখো কত রকমের অর্নামেন্টস পাওয়া যাচ্ছে। এখানে শাখা শাক আরো কিনা পাওয়া যাচ্ছে। তারপরে এইদিকে ফুচকা স্টল, এইদিকে দেখো কুলফি স্টল, তারপরে এদিকে ওই দেখো বাদাম কাকু দূর থেকেই দেখতে পাচ্ছ। এদিকে দেখো চাট স্টল, আরো কত কিছু না দোকান। বাদাম কাকুকে ভোলাই যায় না, মেলা হলে বাদাম কাকু থাকবে না এটা কোনোদিন হতেই পারে না। তারপর চলো এগিয়ে যাই আগের দিকে। এদিকে বাচ্চাদের খেলনার দোকান, এদিকে আবার একটা কুলফি স্টল, আর এখানে ছিল বিভিন্ন রকমের লাইটের একটা দোকান, যেটা তোমাদের কাছে আমি তুলে ধরতে পারিনি, কারণ এখানে প্রচন্ড ভিড় ছিল, সবাই দেখছিল, তাই ওটা আর তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে দেখো কত সুন্দর সুন্দর অক্সিডাইজ জুয়েলারি, ওয়াও। তারপর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। শুধু মূর্তি নয়, ভাসও আছে। তারপর এদিকে কাঠের তৈরি কত রকমের জিনিস, চিরুনি, বেলনা, খুন্তি কিনা পাওয়া যাচ্ছে। এবারে আবার বইয়েরও দোকান বসেছে, দেখে একটু অবাক হলেও ভালো কথা, অনেক কিছু কেনার থাকে বই, তো তোমরা অবশ্যই এখান থেকে কিনতে পারো। তারপর এদিকে দেখো মেয়েদের জুয়েলারির দোকান। মেয়েদের জুয়েলারির দোকানের তো শেষ নেই, মানে মেলায় হয়তো 90% মেয়েদেরই জুয়েলারি দোকানের ভর্তি। এদিকে দেখো কত রকমের হেয়ার ব্যান্ড, ক্লিপস, আরো কত কিছু না পাওয়া যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে কি নেব কি না। আর এখানে আমার মেয়ের একটা স্পাইডারম্যানের মাস্ক পছন্দ হয়ে গেছে, সেটা সে নেবে, তাই ওর বাবা ওকে কিনে দিচ্ছে। এই দেখো আমার মেয়েকে, কি আনন্দ কি আনন্দ, ওর তো রোজকার হয়ে গেছে মেলা আসা। আর এদিকে দেখো মথুরা কেক, উফ, মেলার এই কিছু কিছু জিনিস শুধুমাত্র মেলাতেই পাওয়া যায়, অন্য সময় নয়। তারপর চলো এগিয়ে যাই আগের দিকে। এখন অবধি তো আমরা মেন মেলাতে ঢুকতেই পারলাম না। এদিকে একটা ছোট্ট মতো মেলাও বসেছে, অবশ্য কিছু কিছু দোকান আর কিছু কিছু নাগরদোলা, আরো অনেক কিছু চড়ার জিনিস বসেছে। এদিকে দেখো এগ রোল আর কত কিছু না, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আর এখানে আবার একটা চাটের কর্নার, দেখেই লোভ লাগে। তারপর এইদিকে দেখো গরম গরম ডিম সিদ্ধ আর ঘুগনি, উফ, কতজনে খাচ্ছে। তারপর এদিকে খাজা গজা মিষ্টি শেষ নেই একেবারে।
তোমাদের কোনটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো এবার ফাইনালি আমরা মেলার মেন গেটে পৌঁছেই গেছি, মানে আমরা মেন মেলাতে এন্টার করছি। এদিকে ঢুকেই একটা মিষ্টির দোকান আছে রাইট সাইডে, তারপর এদিকে দেখো লেফট সাইডে একটা ফাস্টফুড কর্নার আছে, তারপর ভেলপুরি, মোগলাই পরাঠা, আরো কত কিছু না দোকান। এখানে দেখো কসমেটিক্সের দোকান, মেয়েদের কসমেটিক্সের সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। ব্রাশ থেকে শুরু করে নেল পেন, আই শ্যাডো, আরো কত কিছু না। আর এখানে দেখো মকটেল, ওয়াও, ফুটন্ত মকটেল, একেবারে দেখে লোভ লাগার মতো। মেলার কিছু কিছু জিনিস খুবই লোভনীয় হয়। তারপর চলো এগিয়ে যাই, দাঁড়িয়ে থাকলে হবে না কিন্তু, এত বড় মেলাটা ঘুরে তো শেষ করতে হবে। তারপর এইদিকে দেখো বাচ্চাদের কত রকমের খেলনা। আমার মেয়ে তো রোজ মেলা আসে আর রোজ কিছু না কিছু কিনে নিয়ে যায়, ওর তো কেনার শেষই নেই। আর এইদিকে ফুলের দোকানে কত রকমের ফুল, ফুলগুলো দেখে মনটা একবারে ভরে উঠলো। দেখো কত রকমের না ফুল পাওয়া যাচ্ছে। কারো যদি পছন্দ হয় তো অবশ্যই তোমরা এখান থেকে কিনে নিতে পারো, যারা আশেপাশে থাকো আর কি। আর যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্য আর কি বলবো, তারা ভিডিও দেখেই মন ভরিয়ে নাও, এর থেকে তো আর বেশি কিছু বলারই নেই আমার কাছে। তারপর এদিকে দেখো আরো কত অর্নামেন্টসের দোকান। লোভ লাগছে, কি নেবো কিনা, তবে অনেক কিছুই কেনার আছে। আর আমি কি কি কিনবো সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এইদিকে দেখো বাচ্চাদের পুতুল, ঘড়ি, আরো কি কি সব খেলনা জিনিস, উফ, ছোট বড় সব রকমেরই খেলনা এখানে। এদিকে দেখো কত রকমের ঘড়ি, কত রকমের গগলস, কত রকমের ক্যাপস। তারপর এদিকে প্লেট, থালা বাসনের তো ঘর সংসারের কত রকমের জিনিস। মেলা এমন একটা জিনিস যেখানে গিয়ে তোমরা সব রকমের জিনিস এক জায়গাতেই পেয়ে যাবে। আর এদিকে আরো বাচ্চাদের কত রকমের খেলনা। আমার তো ইচ্ছে করছিল সবকিছুই কিনে নেব, কিন্তু পসিবল নয়, কি করা যায়। তবে যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো অবশ্যই নিয়ে নেব, কারণ আবার কবে মেলা বসবে আর এই জিনিসগুলো মেলা ছাড়া অন্য কোথাও পাবো কিনা সেটাও সন্দেহ। এখানে দেখো ব্যাগগুলো কত কিউট কিউট, এখানে কত রকমের কি রিংস, আরো কিছু। আর এখানে দেখো ও শার্প নাইফ, কেউ কারো মার্ডার করার থাকলে অবশ্যই এখান থেকে নিতে পারো। আরে না না, আমি মজা করছি। ঘর সংসারের জিনিসপত্র যদি তোমাদের কিছু লেগে থাকে তা অবশ্যই এখান থেকে নিতে পারো, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর একটা ফুলের দোকান দেখো, এখানেও কত রকমের ফুল। এই দাদাটা আগের বছরও এসেছিল, এই দাদার কাছ থেকে আমিও নিয়েছিলাম অনেকগুলো ফুলে। ফুলগুলো দেখতে সত্যি সুন্দর, তাই না? আর এইদিকে ঘর সাজানোর কত রকমের জিনিস। এখানে দেখো কত সুন্দর সুন্দর কফি মাগ পাওয়া যাচ্ছে, প্লেট, বাটি, আরো কত কিছু না পাওয়া যাচ্ছে এখানে। ঘর সংসারের এত রকমের জিনিসপত্র। আর এদিকে দেখো আবার একটা মেয়েদের সাজগোজের দোকান,
মানে অর্নামেন্টসের দোকান আর কি। এত দোকান থাকলে কি মেয়েরা লোভ সামলাতে পারে? আমি তো মোটেও পারছিলাম না। ইচ্ছে করছিল এটা নি ওটা নি ওটা নি, ওফ কি না নি। তবে হ্যাঁ, আমি অনেক কিছুই নিয়েছিলাম, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আর এখানে ব্যাগগুলোও বেশ সুন্দর সুন্দর ছিল। আর এদিকে দেখো আবার একটা ঘর সংসারের জিনিসপত্রের দোকান। তারপর এবার আমরা এগিয়ে যাই, কি কি রাইডস এসছে সেগুলো একবার দেখা যাক। এখানে দেখো আমার মেয়ে এয়ার বেলুনে চেপে গেছে, ওর তো মজাই মজা। এদিকে দেখো ড্রাগন নৌকোটা কত উপর অব্দি যাচ্ছে, ভয়ে তো প্রাণ হাতেই চলে আসবে। আমার তো মানে প্রচন্ড ভয় লাগে এগুলো। আর এদিকে দেখো রাতের অন্ধকারে লাইটগুলো কেমন জ্বলজ্বল করছে, দেখেই আনন্দ আনন্দ লাগছে। আর আমার মেয়ে দেখো, ওর এক ফোঁটাও ভয় নেই। তবে হ্যাঁ, আমারও ইচ্ছে করছিল, মনে হচ্ছিল যেন একবার আমিও চড়ে যাই এয়ার বেলুনে, কিন্তু কি করব, আমাদেরকে তো চড়তেই দেবে না। তাই দর্শক হয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো কাজ ছিল না আমাদের। এই যে দেখো আমার হাজবেন্ড আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মাইল দিচ্ছি আর ওদের খেলা দেখছি। আর এরপরেই দিদির মেয়েটা, ও একটু ভয় করছিল উঠতে, তাই আমার মেয়ে ওখান থেকে ওকে বলছে চলে এসো চলে এসো, ভয় নেই, আমি আছি। তারপর ওকে টেনে টেনে উপরে তুলে নিয়ে ওর সাথে আনন্দ করছে। দেখো কত, মেলাতে গিয়ে দিদির সাথে দেখা হয়ে গেছিল, তাই একটু গল্প সল্প করলাম। আর দিদির মেয়ে আর আমার মেয়ে মিলে অনেক এনজয় করলো মেলাতে। দেখো ওর অবস্থাটা একবার, মাত্র 2.5 বছর বয়স, তাতেও একটু ভয় নেই। আর এই হ্যামার রাইডটা দেখতে পাচ্ছ, উফ কি ভয়ানক এটা। আমি তো জীবনে একবার চড়েছি, মানে এর হয়তো 2-3 বছর আগে মেলা বসেছিল, তখন থেকে আমি কান ধরেছি যে আর নয় বাবা। দেখতে পাচ্ছ কিভাবে উল্টে ফুলটে যাচ্ছে সবকিছু। ও তোমরা কে কে চড়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো প্রচন্ড ভয় লাগে বাবা, আমার দ্বারা আর নয়। তারপরে দেখো কি অবস্থা, একবার এদিক একবার ওদিক, একবার সোজাসুজি দাঁড়িয়ে গেল। দেখো আমার হাজবেন্ড আর আমি মিলে চড়েছিলাম, আর ও তো প্রচন্ড ভয় করেছিল, সাথে আমারও অবস্থা একেবারে মানে খারাপ হয়ে গেছিল। আর এদিকে দেখো নাগরদোলাটা শুরু হয়ে গেছে, কত সুন্দর লাগছে তাই না? দেখতে যত সুন্দর ততটাই ভয়ানক, চড়লে হয়তো বুঝতে পারবে। ট্রেন রাইড নিয়ে নিয়েছে। ওর জন্য আমরা হয়তো চড়তে পারিনি কোনো রাইডে, তো ওকে সব কিছুতেই চড়তে হবে। এবার গান শুট করার পালা। আমার মেয়েও গান শুট করবে, অবস্থা দেখতে পাচ্ছ, ওর বডির থেকে গানটা বেশি বড়, তবুও গান শুট করবে। তবে হ্যাঁ, ও ফাটিয়েছিল 2-3টে বেলুন। দেখো ওর কত আনন্দ।
আপনাদের কাছে এসেছে মাত্র কয়েকদিনের জন্য। তাই খেলার সুযোগ হারিয়ে দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে এগিয়ে আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে। মাত্র 5 টাকা আর জিতুন অজস্র পুরস্কার। কি রাজা মজার খেলা এমন বেছে বেছে কাকুর টিকিট যার পছন্দ যাবে তাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে নিজের ভাগ্য যাচাই করতে একটি দুটি টিকিট কেটে রাখুন। সাথে সাথে পুরস্কার জিতে নিন। পুরস্কার হিসেবে রয়েছে সাইকেল, মোবাইল, সিলভার বালতি, রেডিও। এইদিকে দেখো আমিও ট্রাই করে নিলাম একবার, কিন্তু আমার দ্বারা আর হয় না। একটা বেলুন ফাটিয়েছিলাম অবশ্য। আর এখানে দেখো আমার মেয়ে আবার বোট রাইড নিয়ে নিয়েছে। দুজনে মিলে, এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে, তো দিদির মেয়ে আর আমার মেয়ে বোট রাইড করছে। দেখো অ্যাকচুয়ালি ওরা একটু বয়সে ছোট, তাই বুঝে উঠতে পারছে না কি করবে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে আগের দিকে চলে গেলাম। আগে আরো কি কি দোকান আছে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। এখানে আবার একটা ড্রাগন ট্রেন ছিল। এদিকে দেখো কার রাইড, আরো কত কিছু না। তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর এদিকে দেখো আরো কত রকমের জিনিসপত্র, কি চেন গুলো তো দারুণ দারুণ একেবারে, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপস, আরো কত কিছু। তারপরে এদিকে একটা বড় ব্যাগের দোকান ছিল, দেখতে পাচ্ছ ব্যাগগুলো। আমি এখান থেকে অনেকগুলো ব্যাগ নিয়েছিলাম। এরপর আমার মেয়ে কিছু ওর চোখে পড়েছে, ও কিছু একটা নেবে, বল নেবে ও, তাই ও নিজেই চলে গেছে দোকানে। দিতে হবে, চেয়েছে যখন তখন দিতেই হবে। তবে হ্যাঁ, মেলায় দাম প্রচন্ড। এই দেখো ভেলপুরির দোকানটা, এখান থেকে আমরা দুজনে ভেলপুরি খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর এই দাদা একটু দেখছে আমায় যে আমি কি ভিডিও করছি। এরপর আমরা বাড়ি থেকে রওনা দিলাম। চলো আবার দেখা হবে। তো ফাইনালি আমরা মেলা ঘুরে চলে এলাম। আমার অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচন্ড গরম লেগে গেছে আমাকে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।